হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রোকসানাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। শীতকাল মানে টাটকা শাকসবজির মেলা, আর আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আমার প্রিয় বৌতা বা বধুয়া শাকভাজি এর সহজ রেসিপি, যা আপনারা ঝটপট তৈরি করে নিতে পারবেন। যারা কিনা শাক খেতে ভালোবাসেন না, তারাও চেটেপুটে খাবেন। চলুন দেরি না করে শুরু করি। প্রথমে আমাদের শাকগুলিকে খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। প্রথমে একটি প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে নেব। তেল গরম হয়ে আসলে এর মধ্যে কিছু রসুন কুচি দিয়ে দেব। এর মধ্যে আমি আরও দিয়ে দিচ্ছি 2 থেকে 3টি শুকনা মরিচ। এবার এগুলো আমি একটু হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে সাথে আমি দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ ও রসুন আমি হালকা সোনালি কালার করে ভেজে নিব। মিডিয়াম টু লো আঁচে ভেজে নিতে হবে। এর মধ্যে আমি অ্যাড করে দেব এখন কেটে রাখা কাঁচামরিচ। আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে নিব। এখন এর মধ্যে ধুয়ে রাখা শাকগুলোও দিয়ে দেব। এর উপর আমি দিয়ে দেব স্বাদমতো লবণ। মনে রাখবেন, শাক সেদ্ধ হওয়ার পর কমে যায়, তাই লবণের পরিমাণ সাবধানে দিতে হবে। মাঝারি আঁচে 3 থেকে 4 মিনিট ধরে শাকগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। শাক নাড়ার সময় খেয়াল রাখতে হবে যেন সব উপকরণ ভালোভাবে মিশে যায়। একদমই ঢাকনা দিয়ে ঢাকা যাবে না, তাহলেই শাকের রং সবুজ থাকবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ভাজতে ভাজতে যখন দেখবেন শাকের জল সম্পূর্ণ শুকিয়ে গেছে এবং তেল ছেড়ে আসছে, তখনই বুঝবেন আপনারা বৌতা শাক ভাজি রেডি হয়ে গেছে। গরম গরম ভাত, রুটি বা ডালের সাথে পরিবেশনের জন্য একদমই প্রস্তুত এই বৌতা শাক ভাজি। দেখতেই পাচ্ছেন, দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে তার চেয়েও বেশি সুস্বাদু। এই শাক স্বাস্থ্যের জন্য খুব উপকারী। বন্ধুরা, আশা করি রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। খুব কম সময়ে খুব সাধারণ উপকরণ দিয়ে তৈরি এই বৌতা শাক ভাজি আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করুন। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এই রকম আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার কমেন্টে জানাতে পারেন এরপর আপনারা কী রেসিপি দেখতে চান। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।